দর্শক বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে হোন্ডা হর্নেট 2025 সালের লেটেস্ট যে ভার্সনগুলো সেই ভার্সনগুলোর পাশাপাশি প্রাইসগুলো দেখাবো। আর কয়টা কালার আছে সবগুলা কালার কিন্তু আপনাদেরকে দেখাবো। এর পাশাপাশি হচ্ছে কোথায় আসলে আপনি সবগুলা কালার একসাথে দেখে আপনি কি বলবো ডিসিশন নিয়ে কিনতে পারবেন, সেটা নিয়ে কিন্তু বিস্তারিত জানা হবে। তো আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে হোন্ডার হর্নেট 185 সিসি মানে 185 সিসি সবগুলা কালার কিন্তু এখানে আপনি দেখতে পাচ্ছেন একবার স্টক করা আছে। আর এই প্রতিটা কালারে কিন্তু এক করে আপনাদেরকে দেখাবো, প্রাইসগুলো দেখাবো এন্ড নতুন কনফিগারেশন আপনি কি কি চেঞ্জেস পাচ্ছেন আগের কনফিগার থেকে সেটা নিয়ে কিন্তু বিস্তারিত জানাবো। আর বর্তমানে কিন্তু আপনি জানেন 200 সিসির নিচে আমি যে বাইকগুলোর কথা বলবো তার মাঝে কিন্তু 185 সিসির মাঝে এইটাই মানে অনেকের পছন্দ। ঠিক আছে, বর্তমানে দেখা যায় যে যারা একটু ইয়াং জেনারেশন আছে, যারা কিনা সেফটি ভালো চায়, মোটা টায়ার চায়, যে তাদের বাইকের কি বলবো এটাকে সেফটিটা অনেক বেশি দরকার, তাদের জন্য কিন্তু আসলে এই হোন্ডা হর্নেট 185টা একেবারে পারফেক্টলি বানানো হয়েছে। কারণ হচ্ছে বাইকটাতে নতুন করে আপসাইড ডাউন সাসপেনশন দেওয়া হয়েছে যেগুলো হচ্ছে গোল্ডেন কালার। এর পাশাপাশি এগুলো টায়ারগুলো একবার দেখেন, টায়ারগুলো কিন্তু হিউজ পরিমাণে চওড়া করা হয়েছে। এর পাশাপাশি প্রতিটা ভেরিয়েন্টে কিন্তু আপনারা হচ্ছে এখানে এবিএস পেয়ে যাচ্ছেন এন্ড ডুয়াল ডিস্ক তো আছে। এর পাশাপাশি কিন্তু আপনার ইন্ডিকেটরগুলো একটু দেখেন, এগুলো কিন্তু প্রতিটা হচ্ছে এলইডি ইন্ডিকেটর করা হয়েছে। সো আমি যদি ওভারঅল বলি তাহলে 2025 সালে এই হোন্ডা হর্নেটের মাঝে অনেক কিছু কিন্তু চেঞ্জ করা হয়েছে এবং এর পাশাপাশি কিন্তু বাইকের ইঞ্জিনের পারফরমেন্স কিন্তু আগের তুলনায় অনেক বেশি বাড়িয়ে দেওয়া হচ্ছে। সো যারা কিন্তু লং রাইডের জন্য বাইক কিনবেন তাদের জন্য মনে হয় যে হোন্ডা হর্নেট 185 বাইকটা পারফেক্ট হতে যাচ্ছে। সো চলুন আজকে আমরা এই বাইকগুলোর প্রাইসিং থেকে শুরু করে সবকিছু আপনাদেরকে জানাবো। ক্যামেরার সামনে এখানে দেখতে পাচ্ছেন হোন্ডার পক্ষ থেকে মোহাম্মদ জুয়েদ ভাই, আপনাদের বর্তমানে শোরুমের লোকেশন শনি একটা যাত্রাবাড়ি ঢাকা। জি, শনি একটা ঢালে আসলেই আমাদের রোমেল ভুইয়া টাওয়ার, এর নিচে আমাদের শোরুম। এটা নিচে আপনাদের শোরুম, এটার সাথেই তো আপনাদের সার্ভিস সেন্টার আছে। আমাদের নিচের ফ্লোরে হচ্ছে আমাদের সার্ভিস সেন্টার। সো তার মানে হচ্ছে যদি আপনি শরীর থেকে বাইকটা কেনেন তাহলে আপনাকে দেখা যায় সার্ভিসের জন্য এখানে আসতে পারেন, যাতে বাংলাদেশের যে কোনো জায়গায় সার্ভিস করতে পারবেন। আচ্ছা, আপনাদের কয়টা ফ্রি সার্ভিস থাকে বাইকের সাথে? 2 বছরের ইঞ্জিন ওয়ারেন্টি থাকে ক্লাস প্লেট বাদে। 2 বছরের 7টা সার্ভিস, তার মধ্যে 5টা হচ্ছে ফ্রি সার্ভিস আর 2টা হচ্ছে পেড সার্ভিস। আচ্ছা, টোটাল 7টা সার্ভিস থাকে নাকি? আচ্ছা, এর পাশাপাশি দেখা যায় সার্ভিসের মধ্যে যদি অনেক সময় অনেক পার্টস পাতি দেখা যায় যে বাইরে নষ্ট হয়ে যেতে পারে, ওগুলোর ওয়ারেন্টি গ্যারান্টি থাকে, যেমন বল রেসার হতে পারে, ওয়ারেন্টি থাকে না, ইঞ্জিনের ওয়ারেন্টি থাকে। আর হচ্ছে যদি বাইক কেনার পরে ঠিক আছে কোনো যদি সমস্যা দেখা যায় এক মাসের মধ্যে, সেক্ষেত্রে এটা হোন্ডাকে ক্লেম করার পরে ওই পার্টসটা अवेलेबल পাওয়া যায়। আচ্ছা, ঠিক আছে। সো তার মানে হচ্ছে এক মাসের মাঝে আপনার বাইকে যদি কোনো পার্টসের এক্স্যাক্টলি কোনো প্রবলেম হয় সেটা হচ্ছে হোন্ডাতে আপনি রিপ্লেস করে নিতে পারবেন। তো ভাইয়া আমাদেরকে একটু বলেন টোটাল বর্তমানে কয়টা কালার अवेलेबल আছে? হর্নেট 2.0 মোট 4টা কালার আছে। ওকে, ব্ল্যাক, রেড, গ্রে এবং ব্লু। এই চারটাই কালার আপনাদের কাছে স্টকে আছে? ওই 4টা কালার। ও আচ্ছা, 4টা হয় 4টাই আপনাদের কাছে আছে? 4টা হয় 4টাই। তো তার মানে হচ্ছে এইটা হচ্ছে ব্ল্যাক কালার, এটা ব্ল্যাক কালার। ওকে, এটা রেড কালার, এটা গ্রে কালার, এটা হচ্ছে ব্লু কালার। আচ্ছা, ব্লু কালার এই কালারটার সাথে আশা করি অনেকেই পরিচিত, কারণ হচ্ছে আমরা রাস্তাতে যত রকম হর্নেট দেখি সবগুলো কিন্তু এই টাইপের বা এই কালারটা কিন্তু থাকে, মানে আগের কালারটার মতো। তবে এই কালারটাতে কিন্তু কিছুটা হলেও একটু চেঞ্জ করা হয়েছে, মানে কালার ব্লু আছে বাট কিছুটা চেঞ্জ করেছে। গ্রাফিক্স কিন্তু অনেকটা চেঞ্জ করা হয়েছে, গ্রাফিক্স অনেকটা চেঞ্জ করা হয়েছে। আচ্ছা, সো বিস্তারিত আমরা আরো বলতেছি, একটু কালারগুলো আপনাদেরকে আগে দেখিয়ে নেই। যেমন এইটা কি কালার? গ্রে কালার। আচ্ছা, দেখেন এটা ব্ল্যাক কালারের মতো লাগে বাট নামটা হচ্ছে গ্রে কালার, ম্যাট গ্রে কালার। সো এই কালারটা আমি একটু যদি আপনাদের একটু লাইটটা অন করে দেখাই, দেখেন কিন্তু আপনার এলইডি ইন্ডিকেটর। জি, এলইডি। আগেরটাতে কি এলইডি ছিল? না, আগেরটাতে এলইডি ছিল, হ্যালোজেন ছিল, আর বর্তমানে হচ্ছে এলইডি। আর এর পাশাপাশি যে মিটারটা ফুল ডিজিটাল মিটার। এখানে আরপিএম শো হবে, স্পিড শো হবে, ট্রিপ এ আছে, ট্রিপ বি আছে, টোটাল মাইলেজ, ব্যাটারি ভোল্ট, ফুয়েল ক্যাপাসিটি, ওকে, গিয়ার, এবিএস, সাইড স্ট্যান্ড ইন্ডিকেটর সবকিছু শো হবে। আমি দেখাচ্ছি হবে এখানে। আচ্ছা, যেমন সাইড স্ট্যান্ড ইন্ডিকেটর। ওকে, যে সাইড স্ট্যান্ড ইন্ডিকেট করছে। আচ্ছা, সাইড স্ট্যান্ড ফালানো থাকা অবস্থায় যদি গিয়ার দেওয়া হয় গাড়ি নিজে নিজে বন্ধ হয়ে যাবে। আচ্ছা, যতক্ষণ সাইড স্ট্যান্ড তুলবেন না ততক্ষণ গাড়ি চলবে না। আচ্ছা, এই সিস্টেমটা কিন্তু খুবই ভালো। অনেকে দেখা যায় মনের ভুলবশত সাইড স্ট্যান্ড ফালায় রেখে গাড়ি স্টার্ট দিয়ে দেন, ওই সময় কিন্তু অ্যাক্সিডেন্টের অনেক বেশি চান্স থাকে। সো ওই চান্সটা কিন্তু বর্তমানে আর নেই। আচ্ছা ভাইয়া, নতুন কি চেঞ্জ করা হয়েছে আপনার ওই 160 সিসি থেকে এটাতে? অনেক কিছুই চেঞ্জ করা হয়েছে, অনেক কিছু। 160 সিসির বাইকটা ছিল কার্বোরেটর ইঞ্জিন, এটা হচ্ছে এফআই ইঞ্জিন। ওটা ছিল ফুল ডিজিটাল মিটার, ওটা ছিল না, ওটাতে গিয়ার শো হতো না। আচ্ছা, এটা ফুল ডিজিটাল মিটার, এটাতে গিয়ার সবকিছু শো হয়। আচ্ছা। তারপর হচ্ছে এটাতে ইউএসডি সাসপেনশন ইউজ করা হয়েছে। ওকে। টায়ার সেগমেন্টের যদি আমি কথা বলি, আপনার সামনের চাকা ওটাতে ছিল 100/80,
এটা হচ্ছে 110/70। 110/70 মানে হচ্ছে অনেকটা মোটা করছে। পিছনের চাকা ওটা 140/70 ছিল, এটাও পিছনের চাকা 140/70। আচ্ছা আচ্ছা। ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 12 লিটার ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওকে। তারপর হচ্ছে BS6 প্রোগ্রাম TGM FI ইঞ্জিন। আচ্ছা, মানে বর্তমানে যে ইঞ্জিনটা এটা হচ্ছে BS6 করা হয়েছে, যার জন্য দেখা যায় ইনস্ট্যান্ট ফালাইলে যে গাড়িটা অফ হয়ে যায় সেই সিস্টেমটা কিন্তু এটাতে ইনেবল হয়ে গেছে। আচ্ছা, সাইড ওটাতে আবার ইঞ্জিন কিল সুইচ ছিল না, আচ্ছা, এটাতে আবার ইঞ্জিন কিল সুইচ ব্যবহার করা হয়েছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। ইঞ্জিন কিল সুইচ ব্যবহার আচ্ছা করা ভাই, হয়েছে। একটা খুব জরুরি প্রশ্ন, মাইলেজ কি রকম দেয় গাড়িটাতে? মাইলেজ কোম্পানি ক্লেম করে 50 পাবেন। 50? জি হ্যাঁ, 50 পাবেন। বাংলাদেশে পেট্রোল অকটেন তো দেখা যায় অত হাই কোয়ালিটি হয় না। সেক্ষেত্রে আপনি 40 থেকে 45 অনায়াসে। আচ্ছা, মিনিমাম 40 আপ টু 45 পর্যন্ত ইজিলি পেতে পারেন, মেইনটেনেন্সের উপর ডিপেন্ড করে। অবশ্যই মেইনটেনেন্সের উপরে ডিপেন্ড করে, আচ্ছা। টাইমলি সার্ভিস নিলে হ্যাঁ। সবকিছু মিলিয়ে হ্যাঁ। সবকিছুর উপরে ডিপেন্ড করে। আচ্ছা ভাইয়া, এইটাতে গিয়ার কয়টা দেওয়া হয়েছে? এটা 5টা গিয়ার আছে। 5টা গিয়ার, মানে 185 তো 5টা গিয়ার আছে নাকি? আচ্ছা, টপ স্পিড কত গাড়িটা? কোম্পানি ক্লেম করে 150। আচ্ছা, 150? জি। 150 কি? হ্যাঁ, 135 ইজিলি উঠানো যাবে। 135 ইজিলি উঠানো যাবে। আচ্ছা, এটাতে ব্রেকিং সিস্টেম হিসেবে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে আপনার ডুয়াল ডাবল ডিস্ক ডিস্ক আছে, সিঙ্গেল চ্যানেল ABS। সিঙ্গেল চ্যানেল ABS। আচ্ছা, মানে হচ্ছে পিছনের ডিস্কে ABS নেই, বাট হচ্ছে সামনের ডিস্কে ABS আছে নাকি? আচ্ছা, সো ABS তো আগের বাইকটাতে ছিল, আগের বাইকটাতে কিছু কিছু মডেলে ছিল। কিছু মডেল ছিল, অনেক আগের যে মডেলটা ছিল সেটাতে ছিল। হ্যাঁ। আর হচ্ছে CBS যেটা একটা স্পেশাল এডিশন যে হর্নেটটা ছিল, হ্যাঁ, হ্যাঁ। ওটাতে CBS ভার্সন CBS ছিল, মানে হচ্ছে ব্রেক একটা ধরলে অটোমেটিক দুইটা কাজ করতে আগে এসেছিল, এখন এটাতে ABS করা হয়েছে। আচ্ছা, এটাতে হচ্ছে বর্তমানে ABS করা হয়েছে। আচ্ছা, এই বাইকের মাঝে স্পেশাল লুকের মধ্যে যদি আমি বলি, সেটা হচ্ছে এটা যে ফ্রন্টে যে আপসাইড বা USD সাসপেনশন যেটাকে বলা হয়, এই USD সাসপেনশনটা কি নষ্ট হওয়ার কোনো রকম চান্স আছে কিনা? না, এরকম কোনো চাপ অয়েল লিক, মানে অনেকে তো মনে করে যে বাংলাদেশ রোডের মধ্যে আপনার, মানে বাংলাদেশ রোডটা একটু উঁচা নিচা ভাগা হয় স্বাভাবিক, হ্যাঁ, দেশের মধ্যে। সো এইরকম কোনো চান্স দেখা যায় কিনা যে উঁচা নিচেতে গেলে এখান থেকে অয়েল লিক হচ্ছে বা নষ্ট হয়ে যাচ্ছে? এরকম কোনো চান্স নেই। এরকম কোনো চান্স নেই। কাস্টমার রিভিউ না। আচ্ছা, যদি কখনো বাই এনি চান্স হয়, তাহলে কি এটা কি রিপেয়ার করা খুব কঠিন কিছু নাকি সহজ? না, সহজ কিছু। আমাদের সার্ভিস সেন্টারে সকল ধরনের পার্টস अवेलेबल আছে। জি। যে কোনো সমস্যা হবে, যে কোনো পার্টসে হুম। আপনারা সার্ভিস সেন্টারে এসে হুম। এটা রিপেয়ার করতে পারবেন। ইজিলি রিপেয়ার করতে, জাস্ট অয়েল চেঞ্জ করা বা আপনার সিল কেটে গেলে ওগুলো খুব ইজিলি করা জি, যাবে জি, নাকি? সব easily করা যাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। সো এই জিনিসগুলো কিন্তু খুবই 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 ভালো। আচ্ছা, বাইকের সাথে সার্ভিসের কথা শুনলাম, কয়টা সার্ভিস দিচ্ছেন, এর পাশাপাশি হচ্ছে বাইকের প্রাইসিংটা যদি একটু আমাদের বলতেন। বাইকের প্রাইসটা হচ্ছে 2,89,000 টাকা। আচ্ছা, এটা তো রেগুলার প্রাইস, জি, কোনো এটাই ডিসকাউন্ট বা না, কিছু? এখন কোনো ডিসকাউন্ট নেই। এখন বর্তমানে কোনো ডিসকাউন্ট নেই। না। আচ্ছা, ভবিষ্যতে কোনো ডিসকাউন্ট হওয়ার চান্স আছে কিনা? হতে পারে। মানে কোম্পানি যে শুরু হলো সেটা আমাদের শোরুমের লোকেশনটা হচ্ছে শনিয়াকড়া যাত্রাবাড়ি, ঢাকা। জি। শনিয়াকড়া বাস স্ট্যান্ডে আমাদের শোরুম। হ্যাঁ। আমাদের লোকেশন এটাই। আর হচ্ছে জি। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটি হচ্ছে 01701294102। আচ্ছা, এই নাম্বার কল করলে বিস্তারিত আপনাদের সব ডিটেইলস জানতে পারবেন। details জানতে আচ্ছা, পারবেন। এছাড়াও আমি